ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আমরা মাঝে মাঝে একটু পিছিয়ে পড়ছি, তবে সাবিত্রী, ঋষি অরবিন্দের সাবিত্রী আমাদের সঙ্গের শক্তি। সেই সাবিত্রী ঋষি অরবিন্দের যে ইংলিশ লেখা, তাই থেকে আমাদের সশ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত যে অপূর্বভাবে তর্জমা করেছেন, বাংলায় অনুবাদ করেছেন, সেই থেকে আমরা সামান্য একটু স্পর্শ, এক বিন্দু সাবিত্রী অনুভব। এই অনুভবে আমরা আপন অনুভূতিতে যেন দর্শন করতে পারছি সেই সত্যবান এবং সাবিত্রী। সত্যবান কে? আমার মধ্যে যে সত্যের প্রতীক, আমি যে সত্যের পথে চলছি, আমি যে সত্যের পথে চলবো, এই যে আমার প্রতিশ্রুতি, আমি সত্যকে লঙ্ঘন করব না, এটাই আমাদের সেই সত্যের প্রতীক, সত্যবান। আর সাবিত্রী, সাবিত্রী সেই মহাশক্তি, যা মহামায়ার এক রূপ, যে অন্তঃসত্ত্বা শক্তি, তিনিই সেই মাতৃশক্তি, তিনি সেই মহাবিশ্বের এক মহাজাগতিক শক্তি, দেবী সাবিত্রী। সেই যে যুক্ত সাবিত্রী এবং সত্যবান, আমাদের অন্তরে কিন্তু সেই সত্যকে আমরা লঙ্ঘন করে চলছি, কখনো কখনো লোভের বশে, কামের বশে। কিন্তু মহামায়া আমাদের সর্বক্ষণ পাহারা দিচ্ছেন, শরীরে, মনে, প্রাণে, যে তোমরা সচেতন হও, মহাবিশ্বকে স্পর্শ করো, আপন অন্তরাত্মার যে বিশ্ব, তাকে স্পর্শ করো। তাই শ্রী অরবিন্দ এখানে বলছেন, তারপর দেখা দিল পরিপ্রশ্ন, উদারতর আকাশ, আত্মস্থ মহাশক্তির প্রসারিত ডানার তলে পথ চলা। সেই মহাশক্তির প্রসারিত ডানার তলে আমরা রয়েছি। যেমন প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, সেই যে একটা পাখি, একটা বুলবুলি, সে তার বাচ্চাদের নিয়ে ডানার তলায় রেখেছে। কখন সে পরিপুষ্ট হবে, কখন সে প্রস্ফুটিত হয়ে আসবে, ঠিক তেমনি মহাশক্তিও আমাদের সেই ডানার তলায় রয়েছে, সেখানেই আমাদের পথ চলা। তাই শ্রী অরবিন্দ বলছেন, তারপর দেখা দিল মহত্তর পরিপ্রশ্ন। এই যে প্রশ্ন, কখন আমরা সেই উদারতর আকাশের নিচে নিজেকে উদারতম শক্তিতে প্রকাশিত করব, অথচ পৃথিবীতে সকল কর্মের মধ্যে এসে আমাদের আসা আর যাওয়া। কিন্তু সেই উদারতর আকাশ, উদারতর আকাশ যে আমাদের সঙ্গে কথা বলছে, যে ভালোবাসছে, যে তুমি, তোমার মধ্যে আমি প্রবেশ করছি, তুমি সেই উদারতা প্রকাশ করো তোমার মধ্যে, এবং আত্মস্থ মহাশক্তির প্রসারিত ডানার তলে পথ চলা। তা আমরা পথ চলেছি, পথ চলছি, কিন্তু আমরা কিন্তু পথকে লঙ্ঘন করছি না, কিন্তু সেই মহাশক্তির প্রসারিত ডানাটাকে আমরা স্পর্শ করছি না, অথচ নিজের মতো চলছি। এই নিজের মতো চলা, নিজের ঔদ্ধত্যে চলা, এটা ঠিক নয়। যে পরিচালনা করছে, সেই যে ক্ষুদ্র পাখিটা যেমন ডানার তলে রেখেছে তার ছোট্ট ছোট্ট ডিমগুলো, একদিন, দুদিন, তারপর প্রকাশিত হবে সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণ। তা আমাদেরও সেই ক্ষুদ্র প্রাণ একদিন মহৎ হবে ধ্যান অনুভবের মধ্য দিয়ে।
আমরা স্পর্শ করছি কোথায়? কোথায় সেই শ্রী অরবিন্দের প্রকাশ? তিনি যে আলোর দৃষ্টি আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেই আলোর দিকে, সেই জাগতিক আলো যা আমাদের মধ্যে দু চোখ বই আমরা দেখছি সত্য কোনটা মিথ্যা কোনটা, সেইটা প্রকাশ আমরা করছি না, অথচ আমরা পথ চলেছি যে আত্মস্থ মহাশক্তির প্রসারিত ডানার তলে শুধুমাত্র চলছি। হে প্রকৃতি, হে দেবী সাবিত্রী, হে প্রভু সত্যবান, সেই শক্তি আমাদের মধ্যে আরো উদ্ভাসিত করো, যাতে আমরা সেই শক্তির পথে চলতে পারি। আর সাবিত্রী, সাবিত্রী শক্তি জানবেন প্রতিটা মানুষের কাছে সহায়তা সব সময় সাবিত্রী শক্তি থাকে। যদি আমরা সেই সত্যের পথে নিজেকে কোনো জীবনের কোনো কর্মের মধ্যে, পথ চলার মধ্যে যদি আমরা রাখতে পারি। তাই এই এক বিন্দু সাবিত্রী অনুভব আপনাদের কাছে নিবেদন। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। নমস্কার।